বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় খামারিরা। আপনার মুরগিরা যদি খাওয়া কমিয়ে দেয়, ওজন না বাড়ে, ডিম কম দেয় বা শুকনো হয়ে যায়, তাহলে বুঝবেন তাদের পেটে কৃমি হয়েছে। আজকে আমরা জানবো কিভাবে ঘরে বসে সহজ উপায়ে কেমিক্যাল ছাড়াই কৃমি নিয়ন্ত্রণ করা যায়। কৃমির লক্ষণ। মুরগিতে কৃমি হলে যেসব লক্ষণ দেখা যায়: খাওয়া দাওয়া কমে যায়, শরীর শুকিয়ে যায়, ডিম দেওয়া বন্ধ বা কমে যায়, পায়খানায় সাদা সুতার মতো জিনিস দেখা যায়, মুরগি দুর্বল হয়ে বসে থাকে। ঘরোয়া উপায়ে কৃমি নিয়ন্ত্রণ। রসুন। রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিপ্যারাসাইটিক্স ঔষধ। 1 লিটার পানিতে 1 চা চামচ বাটা রসুন মিশিয়ে দিন। সপ্তাহে 2 দিন এই পানি মুরগিকে পান করা। এটি ধীরে ধীরে কৃমিকে দুর্বল করে বের করে ফেলবে। কাঁচা হলুদ। হলুদে অ্যান্টিসেপটিক বা কৃমিনাশক উপাদান থাকে। 1 চা চামচ কাঁচা হলুদের রস 1 লিটার পানিতে মিশিয়ে দিন। সপ্তাহে 1 থেকে 2 বার খাওয়ান। এতে করে কৃমির আক্রমণ থেকে আপনার মুরগি বেঁচে যাবে। এটি রক্ত পরিষ্কার রাখে এবং অন্ত্রে কৃমি প্রতিরোধ করে। পেঁপের বীজ। পেঁপে বীজে থাকা এনজাইম কৃমি মেরে ফেলে। বীজ শুকিয়ে গুঁড়ো করে খাবারে মিশিয়ে দিন। সপ্তাহে 5 দিন ব্যবহার করুন। প্রতিটি মুরগির জন্য 4টি পেঁপের বীজ ব্যবহার করুন। আপেল সিডার ভিনেগার। আপেল সিডার ভিনেগার শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক করে, কৃমির জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে। 1 লিটার পানিতে 1 থেকে 2 চা চামচ ভিনেগার মিশিয়ে দিন। সপ্তাহে 2 বার ব্যবহার করুন। অতিরিক্ত পরামর্শ। পরিষ্কার পরিচ্ছন্নতা। মুরগির ঘরে নিয়মিত পরিষ্কার করুন। পানির পাত্র, খাবার পাত্র প্রতিদিন ধুয়ে ফেলুন। পায়খানা জমতে দেবেন না। সব ভেষজ উপাদান খালি পেটে খাওয়ালে ভালো কাজ করে। একসাথে সব উপাদান মেশাবেন না, বরং পালাক্রমে ব্যবহার করুন। অতিরিক্ত খাওয়ানো যাবে না, পরিমাণ মতো ও নিয়ম করে খাওয়াতে হবে। বন্ধুরা, কেমিক্যাল ব্যবহার না করে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে আপনি মুরগিকে সুস্থ রাখতে এবং খরচও বাঁচাতে এই নিয়মগুলো ফলো করুন। আপনি যদি চান এমন আরও কৃষি বিষয়ক ভিডিও তাহলে কৃষি ফার্স্ট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।